সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অত্যন্ত সহজ এবং ইন্টারেস্টিং একটা কবিতা জীবন বিনিময় দেখতে পাচ্ছ। আমরা এই কবিতাটা নিয়ে কথা বলবো। আমি এখানে আজকে এই জীবন বিনিময় কবিতার শব্দের অর্থ এবং প্রত্যেকটা লাইনের অর্থ ব্যাখ্যা সহ আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা এই পরবর্তীতে এই কবিতার পুরা কাহিনীটা একটা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। এরপরে সৃজনশীল, তারপরে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, বহু নির্বাচনীমূলক প্রশ্ন পর্যায়ক্রমে দেওয়া হবে। তো আমি এই ক্লাস শুরু করার আগে একটা ইনফরমেশন দিই। তোমাদের এই প্লেলিস্টে দেখতে পাবা যে একটা ক্লাস দেওয়া আছে জীবন বিনিময়ের উপরে। এটা মূলত কাহিনীটাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এইটা যদি দেখো তাহলে সুবিধা হবে। আর জীবন বিনিময় কবিতাটাতে কিছু শব্দের ব্যবহার আছে যেটা আমাদের আরবি ফার্সি শব্দ বা আমাদের বুঝতে বেশ একটু বেগ পেতে হয়। এই জন্য আমি কবিতাটিকে প্রত্যেকটা শব্দ এবং লাইনটা ব্যাখ্যা করার চেষ্টা করব, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা সবাই দেখবে। লেটস গো। আমি একটা কথা বলি, এখানে আমি জীবন বিনিময় কবিতাটা লিখেছেন কবি গোলাম মোস্তফা। আমি গোলাম মোস্তফার জীবনী নিয়ে অন্য ক্লাসে আলোচনা করব। আজকে যা শুধু কবিতাটা নিয়ে আলোচনা করছি। আর তোমাদের ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, যদি আমাদের আগের ক্লাসগুলো তুমি না দেখে থাকো তাহলে ওটা দেখতে পারো। বিশেষ করে আমাদের গদ্যের যেমন প্রত্যপকার, তারপরে উপেক্ষিত শক্তির উদ্বোধন, শুভা, এইটা গল্পের ক্লাসগুলো দেওয়া হয়েছে এবং আরও ব্যাকরণের ক্লাসগুলো দেওয়া আছে, ইংরেজি ব্যাকরণের ক্লাস দেওয়া আছে। তো সব মিলিয়ে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে দেখার জন্য ইনভাইট করো। তো ঠিক আছে, কথা না বাড়াই। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কবিতার প্রথম লাইনেই আছে যে বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। এই যে বাদশাহ, বাবর, কাদিয়া, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ আমি দেখিয়েছি। বাদশাহ বলতে রাজা, সম্রাট বা শাসককে বোঝানো হয়েছে, আর কবিতা এখানে সম্রাট বাবরকে বোঝানো হয়েছে। তার মানে পরীক্ষাতে আসতে পারে বাদশাহ শব্দের অর্থ কি, আমরা জানি এগুলা জ্ঞানমূলকে অথবা বহু নির্বাচনী প্রশ্নে আছে। এই জন্য এগুলো জানতে হবে। তো বাদশাহ অর্থ হচ্ছে রাজা, সম্রাট বা শাসক, আর আমাদের এই কবিতায় ব্যবহার হয়েছে বাদশাহ সম্রাট, মানে সম্রাট বাবরকে উদ্দেশ্য করে। আর বাবর সম্পর্কে বলা হয়েছে তারপর হলো প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এখানে মুঘল সম্রাট বাবরকে বোঝানো হয়েছে। বাবর অর্থ সিংহ। তারপর কাদিয়া মানে হচ্ছে ক্রন্দন করে বা কান্নাকাটি করে। আর এখানে কবিতাতে ব্যবহার করা হয়েছে কি অর্থে, চোখের জল ফেলে অত্যন্ত দুঃখে, এরকম অর্থে। ফিরিছে মানে কি, ঘুরছে, পায়চারি করছে, ঘোরাফেরা করছে ইত্যাদি। আমাদের কবিতাটি এই অর্থে ব্যবহার করা হয়েছে, এই অর্থে যে অস্থিরভাবে ঘুরছে, স্থির থাকতে পারছে না। ওকে। নিদ মানে ঘুম বা নিদ্রা, চোখে ঘুম বা বিশ্রাম, এরকম। নাহি মানে নেই, মানে অনুপস্থিত। চোখে মানে কি, ও দৃষ্টে বা অঙ্গে বা নয়নে, অর্থাৎ তার নয়নে বা তার দৃষ্টিতে। চোখ মানে আমরা জানি, চোখ তো সবাই চিনি। তার মানে জানি তয়াকার র তার, আর তয়াকার তয় ছন্দবন্ধ আকার র তার, পার্থক্য আছে। দুটো অর্থ কিন্তু ভিন্নতা, মানে একই রকম, কিন্তু এখানে একটু সম্মানটা সূচক ব্যবহার শব্দের ক্ষেত্রে আমরা জানি যে তয় চন্দ্রবন্ধুর, মানে তয়ের উপর যখন চন্দ্রবিন্দু থাকবে এটাকে সাধারণত কোনো সম্মান সূচক কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এমনি সাধারণভাবে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ব্যবহার করি সেটা বলতে পারি, বাট যদি আমি সম্মান সূচক কাউকে দেখাতে চাই সেক্ষেত্রে আমি উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করব। তো এই অর্থে এখানে তার বলতে সম্রাট বাবাকে বোঝানো হয়েছে। আমরা পরবর্তীতে যাই। এখানে দ্বিতীয় লাইনে বলা আছে, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায়ে আসিয়াছে মরণ অন্ধকার। তো এখানে আমি প্রত্যেকটা শব্দের অর্থ দেখিয়েছি, একটু তোমরা দেখে নাও এক পলকে। পুত্র অর্থ জানি ছেলে বা সন্তান, এবং বাবর মানে হুমায়ুনকে বোঝানো হয়েছে। তাহার মানে আমি তার চন্দ্রবিন্দুর অর্থটা বুঝিয়েছি, তাহার মানে তার সম্মানসূচক শব্দ, বাবরকে বোঝানো হয়েছে। এখানে পরীক্ষাতে আসতে পারে যে বহু নির্বাচনী প্রশ্নে, যেখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে, তার বলতে সম্রাট বাবরকে বোঝানো হয়েছে। ওকে।
হুমায়ুন জানি বাবরের পুত্র, সম্রাট মুঘল সম্রাট হুমায়ুন বাবরের পুত্র। এটা বোঝানো হয়েছে বুঝি মানে মনে হয় বা বুঝে হয়তো বা সম্ভবত ইত্যাদি। আর বুঝি শব্দের অর্থ এখানে বাবর সন্দেহ করেছে বা অনুমান করেছে এমন অর্থে। বাঁচে না মানে কি জীবিত থাকবে না বা রক্ষা পাবে না এই অর্থে, মারা যাবে বা জীবন থাকবে না এই অর্থে ব্যবহার করা হয়েছে। আর এবার মানে কি এই সময় বা এই পরিস্থিতিতে। কবিতা তুমি যদি প্রত্যেকটা শব্দ অর্থ জানো বুঝতে সুবিধা হবে, আমি এই জন্যই শব্দগুলো এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে আর মানে কি আর বেশি নয় এখান থেকে এরকম, আর বাঁচবে না এই অর্থে। চারিদা মানে কি চারিদিকে, আশেপাশে, চারপাশে, পুত্রে চারিদিকে ইত্যাদি। ওকে, এভাবে তার মানে তার বা হুমায়ুনের তোমরা বাক্যটা দেখতে পাচ্ছ আমি পর্যায়ক্রমে দিয়েছি, যেমন ঘনায়ে জমা হয়ে বা ঘন হয়ে এগিয়ে এসেছে এরকম, মানে ক্রমশ ঘিরে আসছে বাড়ছে যাচ্ছে। আসিছে মানে কি আসছে বা আগমন করছে, ঘনীভূত হচ্ছে ইত্যাদি। মরণ অন্ধকার মানে এটা কিন্তু রেটরিক অর্থে খুব ভালো একটা রূপকথা করা হয়েছে যে মরণ অন্ধকার মানে মৃত্যু অন্ধকার, এটা রূপক শব্দ, মৃত্যু বা জীবনের সমাপ্তি ইত্যাদি। তাহলে আমরা পরীক্ষাতে যদি আসে মরণ অন্ধকার শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে, রূপক অর্থে, যেখানে অর্থটা হলো মৃত্যু বা জীবনের সমাপ্তি এই অর্থে। পরবর্তী লাইনটা আমরা দেখতে পাচ্ছি পংক্তিগুলো। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাই একলেশ। আমরা দেখি প্রত্যেকটা শব্দের অর্থ কি বোঝানো হয়। রাজ্যের মানে কি দেশের বা রাজ্যের মানে একটা দেশের যা থাকে সবাই, মানে এক্ষেত্রে মুঘল সাম্রাজ্য বোঝানো হয়েছে, বাদশার সমাজের অন্তর্গত যে অংশ, যেমন আমাদের এটা বাংলাদেশ বা ভারত এরকম। বিজ্ঞ মানে কি জ্ঞানী পণ্ডিত বিচক্ষণ, এখানে অভিজ্ঞ বা সেরা বোঝানো হয়েছে। হেকিম জানি ইউনানি পদ্ধতি চিকিৎসক, একে হেকিম বলা হয়, মানে প্রাচীন বা দেশীয় চিকিৎসক যাকে বলা হয়, মানে আমাদের দেশে যে কবিরাজ বা যে যারা সাধারণ ইয়া করে এটাকে মানে গাছ বা ভেষজ ওষুধে যারা তৈরি করে, ভেষজ ওষুধের উপর যারা জ্ঞান আছে আর কি, হ্যাঁ, বিজ্ঞ যারা। কবিরাজ আয়ুর্বেদিক বা দেশীয় পদ্ধতির চিকিৎসক, অভিজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ বৈদ্য, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে কবিরাজ বলতে কাকে বোঝানো হয়েছে। দরবেশ ধার্মিক ব্যক্তি, ফকির, সন্ন্যাসী, এখানে যারা আধ্যাত্মিক শক্তি নিয়ে আরোগ্য লাভের জন্য প্রার্থনা করে তাকে দরবেশ বলা হয়। আর সবিশেষ মানে কি সর্বশেষ, বিস্তারিত, বিশেষ রূপে, খুঁটিনাটি সহ ইত্যাদি। এখানে সবিশেষ বলতে বোঝানো হয়েছে রোগের জন্য প্রয়োজনীয় সমস্ত খুঁটিনাটি ব্যবস্থা করা। আর দিতেছে বসিয়া মানে কি বসে বসে দিচ্ছে, প্রদান করছে এই ধরনের। আর এখানে কবিতা অর্থ ব্যবহার করা হয়েছে বসে স্থিরভাবে পরামর্শ বা চিকিৎসা পদ্ধতি দিচ্ছে ইত্যাদি। হ্যাঁ, এভাবে ব্যবস্থা মানে উপায়, বিধান, চিকিৎসার পদ্ধতি। আর এখানে আমরা কবিতা অর্থে রোগের প্রতিকারের উপায় বা চিকিৎসার পরিকল্পনা। সেবা যত্নে তোমরা জানি সেবা বা পরিচর্যার, আর অসুস্থ হুমায়ুনের দেখভাল বা পরিচর্যা ইত্যাদি। বিধিবিধানে মানে কি নিয়ম কানুন আইন প্রণালী ইত্যাদি। সেবা যত্ন যা কিছু আছে। ত্রুটি অর্থ জানি আমরা, নাহি লেশ মানে হলো সামান্যতমও নেই বা বিন্দু মাত্র ত্রুটি বা কমতি রাখে না, এটা পরীক্ষাতে আসতে পারে। মানে সে এক বিন্দু পরিমাণও কোনো ত্রুটি রাখছে না তার সেবা শুশ্রূষা করার জন্য। পরের পংক্তিতে কি বলা হচ্ছে, তবু তার সেই দুরোগ্য রোগ হটিতেছে না কো হাই, যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। এটা কিন্তু কবিতা অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে মানে খ নম্বরে আসতে পারে, লাইন দিয়ে বলতে পারে এটার ব্যাখ্যা কী, তখন তোমার অর্থগুলো জানতে হবে, হ্যাঁ, না কিন্তু পাওয়া যাবে না। এই জন্য আমি এখানে শুধু অর্থগুলো দেখিয়েছি। তবু মানে কি তারপরও বা সত্ত্বেও, দুরন্ত মানে কি প্রচণ্ড কঠিন, দমন করা কঠিন এমন, রোগ মানে অসুস্থ, ব্যাধি, অসুস্থতা, হটিতেছে না মানে সরে যাচ্ছে না বা দূর হচ্ছে না ইত্যাদি। হায় মানে কি আক্ষেপ করা অর্থে, হ্যাঁ, দুর্ভোগ মানে কষ্ট, দুর্জনে জানি, ততই বাড়িয়ে যায় মানে কি যত বেশি বেড়ে যায় তার চেয়ে বেশি বেড়ে যায় এরকম। জীবন প্রদীপ মানে কি জীবনকে প্রদীপের শিখার সাথে তুলনা করা হয়েছে, জীবনের আলো বা প্রাণ। জীবন প্রদীপ মানে জীবনের প্রাণটাকে বোঝানো হয়েছে আর কি, জীবন প্রদীপ মানে প্রাণ এক কথায়। নিভিয়ে আসছে মানে হচ্ছে নিভে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। অস্ত রবির প্রায় মানে হচ্ছে অস্তগামী সূর্যের মতো, অর্থাৎ সূর্য যেমন ডুবে যায় তেমন জীবনও শেষ হয়ে যাচ্ছে। যেমন সূর্য যেমন আস্তে 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 ডুবে যায় না, তারপরে মানে এটা একবারে ডুবে না, মানে আস্তে আস্তে ডুবে যায়, এটা সমুদ্রের ধারে গেলে বোঝা যাবে। ঠিক এইভাবে তার জীবনটাও আস্তে আস্তে সে যেন ফুরিয়ে যাচ্ছে। আমরা পরবর্তী এসে যাই। পরবর্তী চরণে কি বলছে, সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বিদ্রে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি,
এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি? এখানে আমরা এগুলো শব্দের অর্থগুলো কীভাবে দেখছি যে ফুদালো মানে কি জিজ্ঞাসা করলো বা জানতে চাইলো, ব্যগ্র কণ্ঠে মানে কি ব্যাকুল বা উদ্বিগ্ন কণ্ঠে অত্যন্ত আগ্রহের সাথে, ভিষকবৃন্দ মানে কি চিকিৎসকবৃন্দকে বা ডাক্তারের দলকে। ভিষক মানে এটা পরীক্ষাতে আসতে পারে, ভিষক মানে যা চিকিৎসক এক কথায়, হ্যাঁ ভিষক অর্থ হচ্ছে চিকিৎসক বা বৃন্দ মানে দল। দেখিয়েছি আজি মানে আজ বা এই দিনে, ফাঁকি মানে কি প্রতারণা করা, মিথ্যা বলা, ছলনা করা, অর্থাৎ এক কথায় কি বলে ছ্যাক দেওয়া। ওকে, সবাই গ্রামের এটা ভালো বুঝবে, ছ্যাঁকা খাওয়া, ছ্যাঁকা দেওয়া, হ্যাঁ ফাঁকি দেওয়া, প্রতারণা করা, মিথ্যা বলা, ছলনা করা ইত্যাদি। বাদশাহজাদা মানে হলো বাদশাহের পুত্রের বা যুবরাজের ইত্যাদি। এখানে হুমায়ুনের কথা বলা হয়েছে। আর মুক্তি মিলবে মানে মুক্তি পাওয়া যাবে বা নিস্তার পাবে বা আরো লাভ করবে ইত্যাদি। নাকি মানে কি না বা জিজ্ঞাসাবোধক একটা শব্দ। নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। লেশ সম আসি বাবরের বুকে বাঁধিল কিসের ব্যথা। এটাও আমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছি। নতমস্তক মানে কি মাথা নত করা, মাথা নিচু করে থাকা। রহিল সবাই মানে কি সবাই রইল বা সবাই আছে এরকম কইল না মানে কি কিছু বললো না বা মুখ খুললো না। মুখর হয়ে উঠলো মানে কি সরব হয়ে বলা মানে একসঙ্গে মানে সবাই মিলে বলা, হ্যাঁ বা জোরে উচ্চারণ করে বলা। নিষ্ঠুর মানে নির্মম, অত্যন্ত কঠিন। নীরবতা মানে চুপচাপ থাকা, চুপ, কোনো কথা না বলা। এটা লেশ সম মানে সে লেশের মতো বা তীরের মতো বা তীব্র আঘাতের মতো যেটা থাকে সেটা। আসি মানে এসে, বিধিল মানে কি গেঁথে গেছে, এরকম আঘাত করলো। ব্যথা মানে বেদনা, কষ্ট, যন্ত্রণা। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হয়ে যাবে বাঁচবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। আমরা এই লাইনটা খুব চমৎকার দেখছি। কি হেনকালে মানে কি এই সময় বা হঠাৎ করে এক সময়। দরবেশ মানে সাধু, ফকির, ধার্মিক ব্যক্তি ইত্যাদি, সন্ন্যাস হতে পারে। উঠিল মানে উঠি কহিলেন মানে উঠে দাঁড়িয়ে বললেন। সুলতান মানে রাজা, শাসক, সম্রাট ইত্যাদি। এখানে বাবাকে বোঝানো হয়েছে। সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন মানে কি তোমার সবচেয়ে দামি সম্পদ বা মূল্যবান জিনিস, সেটা কথা বলা হয়েছে। দিতে যদি পারো দান মানে কি যদি তুমি দান করতে পারো বা উৎসর্গ করতে পারো এটা। খুশি হয়ে মানে কি সন্তুষ্ট হয়ে, আল্লাহ মানে কি ঈশ্বর বা স্রষ্টাকে বলানো হয়েছে। বাদশাহজাদা প্রাণ মানে কি বাদশাহ পুত্রের জীবন ইত্যাদি। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি। এখানে এই লাইনটা অর্থ হলো শুনিয়া সে কথা মানে কি শুনে মানে সে কথাটি শুনে, কহিল বাবা মানে কি বাবর বললেন, শঙ্কা মানে কি ভয়, দ্বিধা, সংশয়, নাহিক মানি মানে মানি না, গ্রাহ্য করি না, পরোয়া করি না ইত্যাদি। তাই যদি হয় মানে কি যদি তাই হয় বা যদি এই শর্ত ইত্যাদি। প্রস্তুত আমি মানে আমি তৈরি আছি বা ইত্যাদি। কোরবানি মানে কি ত্যাগ করা। আর অর্থাৎ কোরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ বা উৎসর্গ করা, দান করা। এখানে জীবনের বিনিময়ে দান, এইটাই হচ্ছে মূল কথাটা আমাদের কবিতার, যে কোরবানি করা, জীবনের বিনিময়ে জীবন দান করা এক কথায়। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, আমার মোর মানে সবচেয়ে মানে মূল্যবান যে সম্পদটা, তাহা জানি আমি জানি মানে হলো আমি সেটা জানি, অর্থাৎ কি দান করতে হবে সে বিষয়ে তার স্পষ্ট ধারণা আছে। এরপরে এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অঞ্চল, প্রার্থনারত দুটিটার নয়ন অশ্রুজল। এখানে এতেক বলিয়া মানে কি এতটুকু বলেই বা এই কথা বলেই। আসন পাতা মানে কি বাবর স্থান তৈরি করে বসার জন্য মাদুর বা কিছু কিছু বিছিয়ে এরকম কোনো কিছু। নিরিবিলি মানে শান্ত, নির্জন, মানে কুল একটা জায়গা এরকম। গৃহ মানে কি ঘরের মাঝে বা ভিতরে। ধীর ধ্যানে মানে কি ধীর ধ্যানে বা গভীর চিন্তায় প্রার্থনায় মগ্ন হওয়া। বসিল বাবর মানে বাবর বসলেন। শান্ত অচঞ্চল মানে কি শান্ত বা স্থির, কোনো প্রকার নড়াচড়া বা উদ্বিগ্নহীন। প্রার্থনা মানে প্রার্থনা করা। নয়নে অশ্রুজল মানে চোখে জল বা চোখে পানি ইত্যাদি। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। তো এখানে বলা হয়েছে কহিল কাদিয়া মানে কেঁদে কেঁদে বললেন, দয়াল খোদা মানে করুণাময় ঈশ্বর ইত্যাদি। রহিম রহমান আল্লাহর দুটি নাম, বাচক নাম, যার অর্থ পরম করুণাম ইত্যাদি। মোর জীবনের সবচেয়ে প্রিয় মানে আমার জীবনের সবচেয়ে যে মূল্যবান জিনিস সেটা। আমারই প্রাণ, আপন প্রাণ, আমার নিজের প্রাণ আমাকে সবচেয়ে বেশি প্রিয়। তাই নিয়ে মানে এটা তুমি নিয়ে যাও,
পুত্রের প্রাণ মানে কি সন্তানের জীবন, করো মোরে মানে দান করো, এক কথায় আমাকে প্রতিদান স্বরূপ দাও ইত্যাদি। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি তার বাণী, গভীর রজনী সুপ্তি মগন, লিখিত বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। তো এখানে বেশ কঠিন ওয়ার্ড। স্তব্ধ নীরব মানে কি সম্পূর্ণ চুপচাপ, একেবারে নীরব বা শান্ত। গৃহতল মানে কি ঘরের মাঝে বা ভিতরের অংশ। মুখে নাহি তার বাণী মানে কি তার মুখে কোনো কথা নেই। গভীর রজনী মানে গভীর রাত বা মাঝরাত। মগধ মানে ঘুমে মগ্ন, গভীর ঘুমে মাচ্ছন্ন ইত্যাদি। নিখিল মানে সমস্ত, সমগ্র, গোটা ইত্যাদি। বিশ্বরানী মানে হচ্ছে বিশ্ব পৃথিবী, যেন এক রানী অর্থাৎ সমস্ত পৃথিবী। এখানে পৃথিবীর গভীর ঘুমে মগ্ন বোঝানো হয়েছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ধ্বনিতেছে যেন মানে কি যেন আওয়াজ হচ্ছে বা শব্দ শোনা যাচ্ছে। গোপন কি কানাকানি মানে গোপনে কোনো ফিসফিসানি বা রহস্যময় বা অলৌকিক কোনো কিছু হচ্ছে, এরকম কোনো কিছু। পরবর্তী লাইনে কি বলছে, সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহে দয়াময়, পুত্র আমার বাঁচিয়ে উঠিবে মরিবে না নিশ্চয়। সহসা মানে কি হঠাৎ করে বা আকস্মিকভাবে, মানে সাডেনলি এক কথায়। ফুকারি উঠিল মানে কি চিৎকার করে ওঠা। নাহি ভয় মানে ভয় নেই, প্রার্থনা মোর মানে আমার প্রার্থনা কবুল করেছে মানে কি গ্রহণ করেছে, মঞ্জুর করেছে ইত্যাদি। আল্লাহ হে দয়াময় মানে হে আল্লাহ বাঁচিয়ে উঠিবে মানে সুস্থ হয়ে উঠবে, মরিবে না নিশ্চয় মানে কি নিশ্চিতভাবে সে মারা যাবে না। ঘুরিতে লাগিল পুলকে বাবর, পুত্রের চারিপাশ নিরাশ হৃদয়, সে যেন আশায় দীপ্ত জয়োল্লাস, তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস। মানে ঘুরিতে লাগিল মানে হচ্ছে ঘোরা শুরু করলো, পুলকে মানে কি আনন্দে, খুশিতে ইত্যাদি। পুত্রে তার চারিদিকে, নিরাশ হৃদয় মানে কি আশাহত মন বা আশা হারানো হৃদয়, আশায় তৃপ্ত জয় উল্লাস মানে আশার কারণে গর্বিত বা বিজয় আনন্দ উপভোগ করা। তিমির মানে অন্ধকার, রাতের তিমির পরীক্ষাতে আসে। হ্যাঁ, রাতের তরণে মানে কি রাতের প্রবেশদ্বার গুলিতে বা বিভিন্ন স্তরে অন্ধকারের শেষ বোঝানো ব্যবহার করা হয়েছে এখানে, মানে রাতের শেষ বেলা এক কথায়। উষার পূর্বাভাস মানে কি ভোরের আগমন বার্তা, অন্ধকারের শেষ আলোর আগমন। ওকে, পরবর্তী। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের, নতুন জীবন হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়ে উঠিল ফের। মানে সেই দিন হতে মানে সেই দিন থেকে শুরু করে রোগ লক্ষণ মানে কি রোগের চিহ্ন বা উপসর্গ দেখা দিল মানে কি বাবরের মানে শরীরে প্রকাশ পেল। হৃষ্ট চিত্তে মানে আনন্দিত মনে, খুশি মনে। গ্রহণ করিল মানে গ্রহণ করলো, মেনে নিল। শয্যা সে মরণের মানে সেই মৃত্যুর শয্যা অর্থাৎ মৃত্যুকে বরণ করে নেওয়া। নতুন জীবন হুমায়ুন মানে হুমায়ুনের নতুন জীবন, ধীরে মানে ধীরে ধীরে আস্তে আস্তে বাঁচিয়ে উঠিল ফের মানে আবার সুস্থ হয়ে উঠলো, জীবন ফিরে পেল ইত্যাদি। মরিল বাবর না 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 ভুল কথা, মৃত্যুকে তার কয়, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। তো মরিল বাবর মানে বাবর মারা গেল, মৃত্যুকে তারে কয় মানে মৃত্যুকে কে তাকে বলে, অর্থাৎ তার এই ত্যাগ সাধারণ মৃত্যু নয়। মরিয়া বা মানে ত্যাগ করে বা মারা গিয়ে, অমর হয়েছে মানে কি অমরত্ব লাভ করেছে বা চিরস্মরণীয় হয়ে আছে, নাহি তার কোনো ক্ষয় মানে তার কোনো বিনাশ নেই বা শেষ নেই। পিতৃস্নেহের কাছে মানে বাবার ভালোবাসার কাছে, হইয়াছে মানে হয়েছে, মরণের পরাজয় মানে মৃত্যুর হার বা মৃত্যুর পরবর্তী এরকম। মরিল বাবর, সরি এটা তো হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতাটার সম্পূর্ণ লাইন। তো তোমরা এইটা যদি পিডিএফ পেতে চাও বা পুরো ক্লাসটা পেতে চাও তাহলে আমাদের নিজস্ব ওয়েবসাইট এই যে studypointall.com, এখানে যাবে। এখানে গেলে এখানে এই যে বাংলা, ইংরেজি, গণিত পুরো একটা টপিক দেওয়া আছে, যেমন শোভা গল্পের কাহিনী দেওয়া আছে, তোমাদের গণিতের বিষয়, এরকম আরও অনেক দেওয়া আছে। তো তোমরা চাইলে এই আমাদের ওয়েবসাইটে যেতে পারো, এখানে গেলে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পাবে। এখানে অষ্টম, একাদশ, দ্বাদশ একাডেমি বিভিন্ন রকমের দেওয়া আছে, এবং পাশাপাশি আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তো সব মিলিয়ে তুমি আমার আহ্বান থাকবে তোমরা এই ওয়েবসাইট ভিজিট করে এবং এখানে প্রয়োজনীয় তথ্যগুলো পিডিএফ আকারে পাবে। এখানে ব্রড প্রশ্ন, শর্ট প্রশ্ন, সৃজনশীল সম্পূর্ণ দেওয়া আছে। হ্যাঁ, তো যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে আমি আবারও বলছি আমাদের সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।